بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أبدأ الخلق والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه، آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت پڑھی اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا যেই নবীজির উসিলায় तमाम জাহান উজালা, যেই নবীজির উসিলায় तमाम জাহান উজালা, সেই নবীজির দুরুদ পড়ে মিটাই মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله জবান সেরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो दीदार इलाही पेते होले आगे मोनेर दरजा खोलो ला इलाहा জবান সেরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত গুনাহ তো করেছি আমি বালুরাশি সম
অগণিত সীমাহীন পাপীরে তওবা কবুল করো রব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন পাপীরে তওবা কবুল করো রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জামিউল কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসা ও হিফজখানা এর উদ্যোগে চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিল 14 জানুয়ারি 2021 ইংরেজি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইউনুস আলী সওদাগর, আকমল আলী রোড। প্রধান মেহমান হিসেবে আছেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। আজকের মাহফিলের দোয়া কামনায় আপনাদের সকলের প্রিয় মানুষ, যিনি আমাকে দাওয়াত করে আপনাদের এখানে নিয়ে এসেছেন, হযরত মাওলানা আবু হানিফ সাহেব, পরিচালক অত্র মাদ্রাসা। বাদ মাগরিব থেকে আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে কথা শুনিয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন সাহেব, বাঁশখালী, চট্টগ্রাম। আমার আগে যিনি কথা বলেছেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মফিজুল হক খতিব, হযরত আলী শাহ রহমতুল্লাহ আলাই, খামারবাড়ি জামে মসজিদ। মঞ্চে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল নবী রাসূলগণের যোগ্য উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা আমাদের কথা শুনছেন, সকলকে আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে কিছু দ্বীনি কথা শোনার জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে, দেহের সবটুকুন শক্তিকে একত্রিত করে সকলেই আমরা শুকর গুজার করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে এসে আপনারা মনে হয় খুশি হননি, সকলে খুশি হয়েছেন। খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়?
যদি আমরা সত্যিই খুশি হয়ে থাকি তাহলে দেহের সবটুকুন আওয়াজকে বুলন্দ করে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ অবধি পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসূলের আগমন ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আপনাদের সকলের কাছ থেকে একটি জবাব চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আমার প্রিয় রাসূল, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে এই পৃথিবীতে শেষ নবী হিসেবে প্রেরণ করেছি। এই ঘোষণাটা কার? সকলে কণ্ঠ ছেড়ে বলতে হবে, ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলার এই ঘোষণার পরে কেউ যদি আমাদের কাছে এসে বলে যে না, পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোন নবী আছে, আমরা কি মেনে নেব? কণ্ঠ ছেড়ে বলতে হবে, আমরা মেনে নেব। যত বাহানা করি আসুক না কেন, মুমিন মুসলমানের কাছে তাদের কোনো বাহানা টিকবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, আমরা এই কোরআনের ময়দানে এসেছি। এই মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে কিছু হাদিয়া তোহফা দিয়েছে? যারা চুপ করলেন, বললেন না, তাদেরকে মনে হয় দিয়েছে। যাদেরকে দেয় নাই সকলে বলেন দিয়েছে? দেয় নাই। মাহফিল শেষে বাড়ি যাওয়ার সময় বিরিয়ানির প্যাকেট আছে? তাহলে আমরা এই ময়দানে এসেছি, পার্থিব জাগতিক কোনো চাওয়া পাওয়া আমাদের নেই। জোরে বলেন ঠিক কি না? আমরা এসেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তালিবুল ইলমের মর্যাদায় সমাসীন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলের একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিন বান্দার সবচাইতে প্রিয় আমল, মুমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দ্বীন, যে ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, নিয়ত করে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মজলিসে বসে যায়, এই আমলটা আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজলিহাতা হারিদাল লিতালিবিল ইলম ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, যখন কোনো মুমিন মুসলমান পুরুষ অথবা নারী দ্বীনি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতাদেরকে আদেশ করে, আমার ফেরেশতারা যেই বান্দাবান্দিগুলো আমার কোরআন, আমার হাবিবের সুন্নাহ, রাসূলের হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে,
চলে যাও, তোমাদের নূরানি পাখাগুলো আমার বান্দা বান্দির পায়ের নিচে বিছায়া দাও। এই দুনিয়ায় মানুষদেরকে সম্মানিত করলে লাল গালিচা বিছিয়ে দেয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার লাল গালিচার কতটুকু মূল্য আছে, কতটুকু দাম আছে? কিন্তু একজন মুমিন মুসলমান যখন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই বান্দার দামটা আল্লাহর কাছে এত বেড়ে যায়, আল্লাহর নূরের ফেরেশতাদের পাখাগুলো তার পায়ের নিচে বিছায়া দেয়। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান আর জমিনে আল্লাহ তাআলার যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, এমনকি সাগর মহাসাগরে যত ধরনের মাছ রয়েছে, আল্লাহ তাআলার সব মাখলুক আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করে। তারা ডেকে বলে, রব্বে কারীম, তোমার যে সকল বান্দা বান্দি তোমার কোরআনের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে গভীর রজনীতে শীতকে উপেক্ষা করে কোরআনের মজলিসে বসে আছে, চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, মনোযোগের সঙ্গে আল্লাহর কোরআন শ্রবণ করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব বললেন, হাত্তান নামলাতু ফি দুমরিহা, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, ওই পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা বান্দির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় খুশি হতে পারেন নাই, এর চাইতে শ্রেষ্ঠ পুরস্কারের দরকার আছে? আরো জোরে বলেন, দরকার আছে। বন্ধুরা আমার, মুহাদ্দিসগণ এই হাদিস থেকে ইস্তেমবাদ করেন, আল্লাহ তাআলা তার এই বান্দা বান্দির উপর এত বেশি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলে যে বান্দারা আমার কোরআন শোনার জন্য এসেছে, ওরা যদি শেষ মোনাজাতে তওবা করে দুফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওদের চোখের পানি ফেলার কারণে আমি আল্লাহ তাআলা ওদের জীবনের গুনাহ মাফ করে ওদেরকে পুত পবিত্র করে নিষ্পাপ মাসুম বেগুনাহ বানাইয়াই ওদেরকে ঘরে ফিরাইয়া দেই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি আর ভূমিকাকে দীর্ঘায়িত করছি না, আলোচনার শুরুতেই আপনাদের কাছে দুটো জিনিস চেয়ে নিচ্ছি। টেনশন নাই, কোনো কালেকশন না। প্রথম কথা হলো, আপনারা যারা এখানে এসেই পড়েছেন, আপনাদের কাছে প্রথম আমার চাওয়া, আপনাদের চরম ধৈর্য আমি চাচ্ছি। একটু ধৈর্য ধরে এই মজলিসে আপনারা শেষ পর্যন্ত বসে থাকবেন, এই নিয়ত করা যায়? বন্ধুরা আমার, 2 নম্বর চাওয়া, হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে, সবটুকুন মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন থেকে আমরা কিছু কথা শুনবে, নিয়ত করা যায়? শয়তান সব ধরনের চেষ্টা করেছে, ঠিক কি না? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে, জোরে বলেন ঠিক কি না? শয়তান শুধু এখন একটা চেষ্টাই করবে, এই মজলিস থেকে কেমন করে আল্লাহর বান্দা বান্দীদেরকে তোলা যায়, জোরে বলেন ঠিক কি না? আমরা কি এক নিয়ত করতে পারি, শয়তানের চোখ গালে একটা চপেটাঘাত করে আমরা নিয়ত করলাম শেষ মোনাজাত পর্যন্ত আমরা আল্লাহর কোরআনের কথা শুনে বাড়ি ফিরবো? যারা যারা নিয়ত করতে পারি দুটো হাত উঁচু করে আল্লাহ তাআলাকে জানান দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলে আমিন। বন্ধুরা আমার, আমি কথা শোনাতে চেয়েছি কোরআনুল কারীম এর 39 নম্বর পারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুর দিকে সূরা নাজিল করেছেন। শুরুর দিকে যে সূরাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর মধ্যে একটি সূরা হলো সূরাতুল মুদ্দাসসির। সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত থেকে শুরু করে আমরা 10-11টি আয়াত সম্পর্কে সামান্য কিছু কথা শুনব। ধৈর্য ধরে শোনা যাবে? বন্ধুরা আমার, আমরা কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে, জোরে বলেন কি দিয়ে? আলোচনার শুরুতেই কিছু কথা বলে নিতে হয়। বড় দুঃখ ভারাক্রান্ত মনে বলি, আমরা অবাক হই,
আমার দেশের মুসলমানের ঘরে জন্ম হওয়া কিছু মুসলিম সন্তানেরা আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়, জোরে বলেন ঠিক কিনা? আমাদের কলিজা ফেটে যায় যখন দেখি এই কোরআনের মঞ্চে কোরআনের পাখিদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই দেশ 90% মুসলমানের দেশ, যে দেশের রন্দে রন্দে মুসলমানের রক্ত ঘাম জড়িয়ে আছে, জোরে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? বন্ধুরা আমার, 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে যদি তাফসীর মাহফিল না হয়, তাহলে এদেশে মুসলমান বসবাস করার কোনো যুক্তি নাই, জোরে বলেন ঠিক কিনা? অতএব আমরা বলতে চাই, তোমরা যারা আল্লাহর কোরআনের ময়দানে বাধা দাও, তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, জোরে বলেন ঠিক কিনা? তোমরা ভুল বুঝো, তোমরা মনে করো আমরা তোমাদের বিপক্ষে কথা বলি। আল্লাহর কসম করে বলি, তোমাদের বিপক্ষে কথা বলার এক চুল পরিমাণ ইচ্ছাও আমাদের নাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আমরা আমাদের জীবনের সবটুকু শক্তি দিয়ে আমরা স্বীকৃতি দিয়েছি আসমান জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ, যিনি আমাকে আপনাকে প্রাণ দিয়েছেন, যিনি আপনাকে আমাকে জীবন দিয়েছেন, দুটো হাত যিনি দিয়েছেন, দুটো চোখ তিনি দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? আজকে যে জবান দিয়ে কথা বলি, জবানের মালিক কে? ওই আল্লাহ তাআলা যদি হুকুম করে দেয়, এই পৃথিবীর একটা মানুষও এক ফোঁটা নিঃশ্বাস দেহের মধ্যে ঢুকাতে পারবে না, দেহ থেকে বের করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে সকল বন্ধুরা তাফসীর মাহফিলে বাধা দাও, তোমাদের কপালে চুমু দিয়ে বলছি, বন্ধু তুমি আমাদের সঙ্গে শত্রুতা করো না। কারণ বাঁশি যে বাজায়, যেই বাঁশির কোনো দোষ আছে? দোষ তো যে ব্যক্তি বাঁশি বাজায় তার, জোরে বলেন ঠিক কিনা? বাঁশির কি নিজস্ব কোনো সুর আছে? অতএব যারা কোরআনের ময়দানে কথা বলে, এদের কোনো কথা নাই, বরঞ্চ তারা তাদের জ্ঞান অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলবো বন্ধু, তুমি কোরআনের ময়দানে বাধা দেওয়ার আগে আল্লাহর কোরআন তুমি অধ্যয়ন করো। আল্লাহর কোরআন তোমার জীবনের গ্যারান্টি, তোমার জীবনের নিরাপত্তা দিবে, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন যদি তুমি মেনে নাও, দুনিয়া এবং আখিরাতে তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, জোরে বলেন ঠিক কিনা? অতএব বন্ধুরা, আমি বলতে চাই, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনের কথা আমরা যদি শুনি আর আমাদের জীবনে মেনে নেই, আমাদের জীবনে শান্তি ফিরে আসবে, জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা আল্লাহ তাআলা দিবেন, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এ কোরআন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে, জোরে বলেন ঠিক কিনা? উম্মার জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, ওগো মা, আপনি আমাদেরকে বলেন যে রাসূলের জীবনের মধ্যে, রাসূলের চরিত্র সম্পর্কে, রাসূলের জীবনী সম্পর্কে আমাদেরকে আপনি একটু জানান। রাসূল বলেছিলেন, ওগো নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন অধ্যয়ন করো না? সাহাবায়ে কেরাম সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দিয়েছিলেন, উম্মার জননী উম্মাহাতুল মুমিনিন কি বলেন? অবশ্যই আমরা আল্লাহর কোরআন অধ্যয়ন করি। তখন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তাহলে জেনে নাও আমার রাসূলের গোটা জীবনীটাই হলো আল্লাহর কোরআন, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বলতে চাই, আমার রাসূল তার জীবনে যত কাজ করেছেন, যত পরিকল্পনা করেছেন, যত দাওয়াত দিয়েছেন, যত অন্যায় বাধা দিয়েছেন, যত মাজলুমের পক্ষে কথা বলেছেন, এগুলো কোনো দেশ বিরোধী নয়, এগুলো কোনো রাষ্ট্রবিরোধী নয়, জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কোরআনও রাষ্ট্রবিরোধী নয়, রাসূলের হাদিসও রাষ্ট্রবিরোধী নয়। অতএব যারা আল্লাহর কোরআনের কথা বলায় বাধা দেয়, ওরাই আসলে রাষ্ট্রবিরোধী, জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কোরআন রাসূলের হাদিসের কথা যারা শুনতে দিতে চায় না, আমরা বুঝে নিব, তোমাদেরকে আমরা আমাদের হৃদয়ে জায়গা দিয়েছি, কিন্তু তোমরা আমাদের হৃদয়ে লাথি মেরে আমাদের হৃদয় থেকে তোমরা বের হতে চাও, জোরে বলেন ঠিক কিনা? আমরা ধরে নিব যারা আল্লাহর কোরআনের ময়দানে বাধা দেয়,
ওরা কোনো মুমিন মুসলমান হতে পারে না, ওরা আবু জাহেলের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য শুরুতেই বলি, এ কোরআন দিয়ে কিছু কথা হবে। এ কোরআনের কথাগুলো যদি আমার মতের বিরুদ্ধে যায়, তাহলে আমার মতকে আমি প্রায়োরিটি দিব না আল্লাহর কোরআনকে আমি প্রায়োরিটি দিব? সকলে জবাব দেন। এ কোরআনের কথাগুলো যদি আমার পীরের বিরুদ্ধে যায়, তাহলে আমার পীর টিকবে না আল্লাহর কোরআন টিকবে? এ কোরআন যার বিরুদ্ধেই যাক না কেন সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের জীবনের সবটুকু শক্তি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আর লম্বা করছি না, আমরা সকলেই জবান ছেড়ে আল্লাহর কোরআনের আয়াত পড়ে নেই। সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাহ إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চিত চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দেয়া হচ্ছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাহ, তোমরা জেনে নাও, প্রত্যেক ব্যক্তি তার জীবনের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে বাধ্য থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপরে বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে জেনে নাও যারা ডানপন্থী। জোরে বলতে হবে কোন পন্থী? আমরা যারা এই মজলিসে আছি আমরা কোন পন্থী? আরো জোরে বলেন। আল্লাহ বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তাদের আবাসস্থল হবে আল্লাহ তাআলার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জেনে নাও, যখন ডানপন্থীরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, তখন তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে তারা প্রশ্ন করবে, বলে কোন জাহান্নামী? যে তারা জাহান্নামীদেরকে দেখে চিনে ফেলবে। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন তারা লক্ষ্য করে দেখবে, আয় হায়, জাহান্নামে তো আমার প্রতিবেশী পড়ে আছে। দেখবে একই বাজার থেকে প্রতিদিন বাজার খরিদ করতাম, একই কলেজে পড়াশোনা করতাম, একই বাড়িতে বসবাস করতাম, দেখবে যে সেই পরিচিত মুখগুলোই কিছু জাহান্নামের মধ্যে আছে। দেখবে একই বাসে চড়ে অফিসে যেতাম, একই চায়ের দোকানে চা পান করতাম, আজকে তাদের মধ্যেই কিছু মানুষ জাহান্নামে পড়ে আছে। তারা তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস, কোন কাজ তোমাদেরকে এই ভয়ানক সাকর নামক জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করেছে? তারা ব্যর্থহীন কণ্ঠে আফসোসের সঙ্গে তারা বলবে যে 4টি কর্মসূচি
তোমরা দুনিয়ায় বাস্তবায়ন করতা, আর আমরা এই 4টি কর্মসূচির বিরোধিতা করতাম। জোরে বলেন, কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচির বিরোধিতা করতাম। এর মধ্যে 1 নম্বর কর্মসূচি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাতকে ছেড়ে দিতাম, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হতাম না। এটা কয় নাম্বার? 1 নম্বর কর্মসূচি। তারা বলবে 2 নম্বরে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তোমরা যখন গরিব মিসকিনদেরকে তোমাদের পক্ষ থেকে খাবার তোমরা দিতা, গরিব মিসকিনদেরকে তোমরা যখন খাওয়াইতা, তখন আমরা নাক ছিটিয়ে যেতাম, আমরা গরিব মিসকিনদেরকে খেতে দিতাম না। এটা কয় নম্বর কর্মসূচি? 3 নম্বরে তারা বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, তোমরা যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অবস্থান করতা, তাসবিহ তাহলিলের মধ্যে তোমরা থাকতা, তখন আমরা হতভাগারা, দুর্ভাগারা চায়ের স্টলে বসে, টিভির টকশোতে বসে সমালোচকদের সঙ্গে মিলে আমরা সমালোচনা করতাম। আমরা যখন দেখতাম পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, তখন আমাদের চায়ের কাপে 10 নম্বর সিগন্যাল উঠত। জোরে বলেন ঠিক কিনা? তখন আমরা খুশি হতাম, আমরা তাদের বিরুদ্ধে সমালোচনা করতাম। এ কারণে 3 নম্বর কর্মসূচি তাদের ছিল, তারা ভালো মানুষদের বিরুদ্ধে মিথ্যাচার করত, সমালোচকদের সঙ্গে মিলে সমালোচনা করত। এটা কয় নম্বর? 4 নম্বর। তারা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তোমরা যখন কিয়ামতের দিনকে স্বীকার করতা, কিয়ামতের দিনকে ভয় করে তোমরা ইবাদত বন্দেগী করতা, আমরা তখন মনে মনে কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম, আমরা কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের এই অবস্থা, এটা আমাদের মরণ পর্যন্ত আমরা কন্টিনিউ করেছি। কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। এই যখন আমাদের অবস্থা, মৃত্যুর পরে আমাদের জন্য আর জান্নাত জোটে নাই, আমরা জাহান্নামের আসামি হয়ে আজকে জাহান্নামে অবস্থান করছি। জোরে বলেন নাউযু বিল্লাহ। বন্ধুরা আমার, এই 4টি কর্মসূচি সম্পর্কে কিছু কথা শুনবো, আপনাদের কষ্ট হবে? থাকবেন না চলে যাবেন? সকলেই আছেন? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, প্রত্যেক ব্যক্তি তার জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জোরে বলেন কার কাছে? বন্ধুরা আমার, আপনি কোরআনুল কারীম খুললে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বললেন, জেনে নাও তোমার জীবনের প্রতিটা কর্মের হিসাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। তুমি হিসাব না দিয়ে এক চুল পরিমাণও সামনে এগোতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে নাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন লেখক। জোরে বলেন কয়জন লেখক? 2 জন লেখক আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের কাঁধের উপর নিয়োজিত করে রেখেছি। 2 জন লেখক আছে যারা তোমাদের জীবনের প্রতিটা কর্মকে লিপিবদ্ধ করে। একজন তোমার জীবনের ভালো কাজগুলোকে লিখে রাখে, আরেকজন তোমার জীবনের মন্দ কাজগুলোকে লিখে রাখে। আমার বন্ধুরা, আজকে আমরা যখন কোরআনের ময়দানে বসে কথা শুনছি, এই কথাগুলোকে জমানোর জন্য অথবা প্রচার করার জন্য, বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আজকে অনেকগুলো ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর ফেরেশতারা দুনিয়ার মানুষ যদি ক্যামেরা বন্দী করে মানুষের প্রতিটা কথা, যেভাবে কথা বলেছে, যতটুকু বলেছে, অঙ্গভঙ্গি সব কিছু যদি ভিডিও রেকর্ড করে জমা করে রাখতে পারে,
1000 বছর আগের ভিডিও যদি এই পৃথিবীতে থাকতে পারে, তাহলে এই ভিডিও ক্যামেরা যেই মানুষগুলো তৈরি করলেন, ওই মানুষগুলোকে যেই মহান আল্লাহ তাআলা তৈরি করলেন, তার ফেরেশতারা মনে হয় মানুষের জীবনের কর্মকে সেভ করতে পারে না। এমন নাকি বিষয়টা? নিঃসন্দেহে পারে। এরপরে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, গোলাম তুমি জেনে নাও আমার 2 জন প্রহরী তোমার জীবনের প্রতিটা মুহূর্তকে ক্যাপচার করছে। তুমি চাইলে আমার প্রহরীর চোখ ফাঁকি দিতে পারো না। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রাতে ঘুমিয়ে আছো, তুমি মনে করছো তুমি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করছো। ফেরাউন এই জমিনে মজলুমের উপর জুলুম করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর একজন পয়গম্বর যার নাম মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা যার সঙ্গে সরাসরি কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই পয়গম্বর সহ পয়গম্বরের অনুসারীর উপরে ফেরাউন জুলুম করেছে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন মনে করেছে এই দুনিয়াই সব, এই দুনিয়ার পরে আর কোনো কিছুই নাই। এই কারণে ফেরাউন জুলুম করতে করতে ফেরাউনের জুলুমের মাত্রা যত বেড়েছে, রাত যত গভীর হয়, দিনের আলো তত কাছে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের নির্যাতন বাড়তে বাড়তে যখন সীমা লঙ্ঘন করে ফেলেছে, ফেরাউনকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর জন্য উদাহরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, নমরুদ আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তার উপরে জুলুম নির্যাতন করেছে। জোরে বলেন ঠিক কিনা? সেই নমরুদেরও পতন এই পৃথিবীতে হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমাদের জানা রাখা দরকার, ফেরাউন এই জমিনে বসবাস করেছে। ফেরাউনের দেশ ভিন্ন হতে পারে, ফেরাউনের রাষ্ট্রের আয়তন ভিন্ন হতে পারে। তোমার দেশ থেকে ফেরাউনের দেশ বহু দূরে হতে পারে, কিন্তু ফেরাউনের যোগ্য উত্তরসূরি জমিনে আছে না নাই? নমরুদের উত্তরসূরি মনে হয় নাই। এই পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত ফেরাউন আর নমরুদের যোগ্য উত্তরসূরি যেমন থাকবে, ঠিক তেমনি মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরাও পৃথিবীতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বোঝাতে চাই, ফেরাউন নির্যাতন করেছে। ফেরাউন ভেবেছে কে আমাকে পায়, আমার ক্ষমতা আছে, আমার রাজত্ব আছে। ফেরাউন গর্ব করে বলেছিল আনা রব্বুকুমুল আলা। জোরে বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর কিছু স্বৈরাচার আছে, তারা এ কথা বলে না, কিন্তু এর অর্থ বলে। জোরে বলেন ঠিক কিনা? তারা বলে আমরা এই পৃথিবীর মহা পরাশক্তি, বলে কি বলে না? আমরা দেখেছি এই পৃথিবীর মহা পরাশক্তি যারা বলে, আল্লাহ তাআলা বারবার তাদেরকে এই জমিনে নাস্তানাবুদ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম এই পৃথিবীর আধুনিকতায় ভরপুর, যাদের রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থার কোনো অবনতি নাই, কোনো ত্রুটি নাই, সেই রাষ্ট্রগুলো আল্লাহ তাআলার সৈনিক করোনার কাছে শোচনীয় পরাজয় বরণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে দুনিয়ার মানুষ মনে করে যে আমি গোপনে অপরাধ করেছি, আমি যে মজলুমের ফাইল ঠেকিয়ে টাকা নিয়েছি, এটা তো আমার সমাজের লোক জানে না, ঠিক কিনা? তারা মনে করে আমি যে রাতের আধারে গণমানুষের অধিকার কেড়ে নিয়েছি, আমি যে সুযোগ করে মানুষের রুটি রুজির মধ্যে আঘাত করেছি, আমি মানুষের তেল গম চুরি করে আমার বাড়ির খাটের নিচে লুকিয়েছি, এটা তো কেউ দেখে নাই।
তাহলে মনে হয় আল্লাহর ফেরেশতারাও দেখে নাই, আল্লাহও দেখে নাই, এমন নাকি? কথা বলে না। আমার বন্ধুরা, যদি বিষয়টা এমনই হয় যে এই পৃথিবীতে মাজলুমরা শুধু মার খেয়ে যাবে, মাজলুমরা শুধু রক্ত দিবে, আর জালেমরা শুধু জুলুম করবে, এর একটা বিহিত হবে না, তাহলে পৃথিবী থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। রে আমার গোলাম, তুমি আমি আল্লাহকে মানো আর না মানো, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কত চমৎকার বলেছে। আল্লাহ বলতে পারতেন যে ইমানদাররা সাবধান, তোমাদের হিসাব আমি নিব, বলতে পারতেন কিনা? আল্লাহ মুমিনদেরকে আলাদা করে বলতে পারতেন, হে মুমিনগণ, যারা আল্লাহকে বিশ্বাস করেছো সাবধান হও, তোমাদের হিসাব আমার কাছে দিতে হবে। আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলছে কুল্লু নাফস, সকল নাফস, সকল আত্মা, সকল মানুষ আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ যারা জুলুম করে তারা তো দুনিয়ায় জুলুম করে পার পেয়ে যায়, কারণ তাদের লাঠিয়াল বাহিনী আছে, তাদের পেটুক বাহিনী আছে, আরো অনেক কিছু আছে না নাই? এজন্য তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে। কিন্তু যারা মজলুম তারা মার খেয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে মজলুমদের পক্ষে আল্লাহ আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করবে। সেই ট্রাইব্যুনালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিল হবেন, রাসূল মজলুমদের পক্ষে, আর আল্লাহ তাআলা বিচারক, জালেমদের বিরুদ্ধে কঠিন বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, তোমরা যারা বলো মুমিনদেরকে ভয় দেখাও, খেলা হবে, এই ঘোষণা তোমরা দাও, আমরা তোমাদেরকে বলছি, শোনো, তোমাদের মতো পচা খেলোয়াড়দের সঙ্গে দুনিয়ায় আমরা খেলবো না, তোমাদের সঙ্গে খেলা হবে ফাইনাল। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কারো বিরুদ্ধে কথা বলছি না, মাইকের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা? হাজার হাজার মানুষ কথা শুনছে। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের এই চটলার ময়দানে কথা বলছি। জোরে বলেন ঠিক কিনা? এ ময়দান আউলিয়াদের ময়দান। জোরে বলেন ঠিক কিনা? এ জমিনে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর ওলির জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কথা বলতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যখন চট্টগ্রামে আসি, হৃদয়ের মধ্যে ব্যথা জাগ্রত হয়। যখন দেখি যে এই জমিনে আল্লাহর কোরআনের পাখি আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সেই ময়দানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআনের কথা শুনেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাখির কণ্ঠে আল্লাহর কোরআন শুনে হাজার হাজার অমুসলিমরা ইসলামের ছায়াতলে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? সেই জমিনে কোরআনের পাখির উত্তরসূরিরাও কোরআন দিয়ে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? কোন জেল জুলুম আমরা ভয় করি না। তোমাদের জুলুম যত বাড়বে, এই জমিনে আল্লাহর কোরআন তত দ্রুত বিজয় হবে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যত জুলুম করবা, এই জমিনে কোরআনের পতাকা পথ করে তত দ্রুত উড়বে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে বুঝাতে চাই, আল্লাহ বললেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। সাবধান, সাবধান, তুমি রাতের আধারে অন্যায় করেছো, তুমি রাতের আধারে মানুষের অধিকার কেড়ে নিয়েছো। তুমি এটা ভেবো না যে এই দুনিয়ায় শেষ, কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বর্তমান সময়ে বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস, এই করোনা মানুষদেরকে কিয়ামতের ময়দানের শিক্ষা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের সকলের পরিচিত বাংলাদেশের একজন সুনামধন্য তাফসীরকারক, যিনি গোটা কোরআনের অনুবাদ করেছেন, আল্লামা শেখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পরে যখন সুস্থ হলেন, তার সঙ্গে দেখা করতে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ছোট ভাই, এই করোনা আমাকে কিয়ামতের ময়দানকে স্মরণ করিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের কাছে স্পষ্ট,
মনের মধ্যে সন্তানের জন্য ভালোবাসা আছে না নাই? আজকে যারা পিতা হয়েছেন, পিতার হৃদয়ের মধ্যে সন্তানের জন্য প্রচুর ভালোবাসা আছে, জোরে বলেন ঠিক কিনা? কথা বলে না, বলে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকার পরেও একই রুমের মধ্যে দরজা লাগিয়ে আছি, জানালা দিয়ে খাবার দেয়, গরম পানি, বিভিন্ন ঔষধ সেবন করছি, সন্তান বারবার কোলে উঠতে চায়, সন্তানকে কোলে নেয়ার মতো কোনো সুযোগ নাই, জোরে বলেন ঠিক কিনা? হযরত বললেন পায়ের গিরাগুলো প্রচন্ড ব্যথা হয়ে যায়, বাথরুমে যাওয়ার জন্য যখন দাঁড়াই, হঠাৎ করে বসে পড়লাম, তখন মনে পড়ে যে এতটা দুর্বল হয়ে যায়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি না। আর কিয়ামতের ময়দানে আপনার আমার অবস্থা কেমন হবে? দুনিয়ায় আপনজন থাকার পরেও সামান্য করোনা ভাইরাস আক্রমণ করার কারণে তার কাছে কোনো মানুষ যেতে পারে না, ইচ্ছা থাকলেও যেতে পারে না। তাহলে কিয়ামতের কঠিন বিভীষিকাময় জায়গায় কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুরা, যে সকল ভণ্ড পীরেরা বলে কিয়ামতের ময়দানে পীর তাড়িয়ে নেবে, এরকম স্লোগান দেয়, জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা গান শুনেছিলাম, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। পারেন? আচ্ছা যা, গানের দরকার নাই, গানের মূল কথা হলো এরকম যে যদি কিরামান কাতিবিন প্রশ্ন করে, তাইলে সে বলবে যে আমরা অমুক বাবার দলের লোক, বাবা সহ ফেরেশতার গাদানি খাইবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কোন বাবা কিয়ামতের ময়দানে চলবে না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজ যে সকল বন্ধুরা বন্ধুর চাওয়াকে পূর্ণতায় রূপান্তরিত করার জন্য তোমরা যারা অন্যায় করছো, রাতের আধারে ছিনতাই করছো, মানুষের উপর জুলুম করছো, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছ, মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছো, সাবধান সাবধান, যার আশকারায় তুমি এগুলো করছো সেও তোমাকে চিনবে না, আর আল্লাহ তাআলাও তোমাকে ছেড়ে দিবে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর স্পষ্ট ঘোষণা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, জেনে নাও প্রত্যেক নফস আল্লাহর কাছে হিসাব দিতে বাধ্য থাকবে, জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা মুমিনদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ ঘোষণা করলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, জেনে নাও যারা ডানপন্থী, যারা নেক কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে, মুমিনদের জীবন ডান দিকেই তো বেশি, জোরে বলেন ঠিক কিনা? মুমিনের জীবনের প্রতিটা ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করে না বাম দিক দিয়ে? আরো জোরে বলেন। মুমিন যখন সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরে যায়, আগে কোন পা দেয়? আপনাদের কষ্ট হচ্ছে? অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে ভাই? চলবে? বন্ধুরা আমার, মুমিন যখন তার গায়ে পোশাক পরিধান করে, পোশাকের কোন দিকটা আগে গায়ে জড়ায়? আমার বন্ধুরা, মুমিনের জীবনের ছোট থেকে ছোট ভালো কাজ মুমিন শুরু করে ডান দিক দিয়ে, এটাই সত্য, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সমাজে যারা নিজেদেরকে বাম বলে দাবি করে, আমরা দেখি মুমিন যদি বাথরুমে যায় তাইলে বাম পা আগে দেয়, জোরে বলেন ঠিক কিনা? বাথরুম ছাড়া মুমিনের বাম আর রামদের কোনো কাজে প্রয়োজন হয় না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, রাম বাম নাস্তিক মুরতাদ যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছো, আল্লাহর কোরআনের আইনকে তোমরা যারা ব্যঙ্গ করছো, রাসূলের জীবনীকে তোমরা যারা কলঙ্কযুক্ত করছো, সাবধান সাবধান, তোমরা জেনে নাও এই জমিনে যদি মুসলিম থাকে তোমরাও থাকতে পারবা, জোরে বলেন ঠিক কিনা? তোমরা যদি এই জমিনকে ধর্ম নিরপেক্ষ বানাতে চাও, সেকুলার রাষ্ট্রে পরিণত করতে চাও, তাহলে এই জমিনে তোমাদেরও কোনো অবস্থান হবে না, জোরে বলেন ঠিক কিনা? তোমরা দিনে চোখ মেলে যে স্বপ্ন দেখছো, সে স্বপ্ন ওলিয়া উলিয়ার জমিনে কোশ্চিন কালেও বাস্তবায়ন হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, এই মুসলমানের দেশে যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে,
যারা মুসলমানদের বিরুদ্ধে কলম দিয়ে মিথ্যাচার করে, ওরা যদি বারদার মুসলমানের বিরুদ্ধে বেড়ে যায়, মুসলমান পেশাব করে দিলে বঙ্গোপসাগরে বেঁচে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান লোহার বুট, তাকে চর্বণ করার কোন শক্তি দিল্লিরও নাই, আমেরিকারও নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে শুনেন, আল্লাহ তাআলা বললেন যারা ডানপন্থী তারা কোন দিকে যাবে? জান্নাতে যাবে। ভুলে গেছেন? আল্লাহর আয়াত স্পষ্ট। আল্লাহ বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা ডানপন্থী তারা যাবে জান্নাতের দিকে। কোন দিকে? আল্লাহ বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন জেনে নাও, ডানপন্থীরা আল্লাহ তাআলার চিরসুখের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর জান্নাতে একবার যেই মানুষ ঢুকবে, কশিনকালেও তার জান্নাত থেকে আর বের হতে হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা? আরো জোরে। তাহলে মনোযোগ দেন, মূল কথায় চলে আসি। মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, পূরণ করে ফেলি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কথা বলা যাবে না। শুরুতেই বলেছিলাম যারা সাকর নামক জাহান্নামে যাবে তারা কয়টা কর্মসূচিকে বর্জন করেছে? সবাই বলেন। আর যারা জান্নাতে যাবে তারা আল্লাহর জমিনে 4টা কর্মসূচিকে এস্টাবলিশড করেছে। জোরে বলেন ঠিক কিনা? তখন জান্নাতি মানুষেরা জাহান্নামীদেরকে দেখে চিনে ফেলবে। দুনিয়ায় যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমার চাইতেও সুন্দর টুপি পরে মুসলমানের কাছে আসে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে এসে ওয়াদা করে, ভাই এবার সুযোগ দেন, যত অন্যায় আগে করছি আর করব না, এরকম ওয়াদা দেয় কি দেয় না? তারা মঞ্চে উঠে বড় বড় স্লোগান দেয়, আয় আমরা মুসলমানের সন্তান, আমাদেরকে ইসলাম শিখাও। জীবনের গত 22 বছর তাহাজ্জুদ ছাড়ি নাই এমন আল্লাহর ওলি বাংলার জমিনে আছে না নাই? আমরা দেখলাম 3 লক্ষ জনতার সামনে বললেন জীবনের 22 বছর তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রতিদিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আমরা ভাবলাম ইনি তো দেওয়ানবাগির চাইতেও বড় আল্লাহর ওলি, ঠিক কিনা? কিছুদিন পরে আবার প্রকাশ পেয়ে গেল রাতের তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি অশ্লীলতার, নির্লজ্জতার সর্বোচ্চ জায়গায় প্রমাণ দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এ ধরনের যারা মুনাফিক, দিনের আলোতে বলে এক কথা, রাতের আধারে যারা অন্য কথা বলে, তাদের সম্পর্কে এই প্রশ্নগুলো আসবে। তাদেরকেই তো আমরা চিনি। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন জান্নাতের সিঁড়ি দিয়ে যখন মুমিনরা জান্নাতে যাবে, আফসোস করে ডেকে বলবে, কি ব্যাপার, তুমি কেন জাহান্নামে এসেছো? তারা তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা নামাজ পড়ি নাই। আমরা তো দেখতাম যখন জোহরের সালাতের আজান হয়ে যেত, একই অফিসে তুমি আর আমি চাকরি করতাম, তুমি দ্রুত ওযু করে মসজিদে চলে যাইতাম, আর আমি বিভিন্ন অজুহাত দিয়ে মসজিদে যেতাম না, সিঙ্গারা খাওয়ার জন্য হোটেলে ভিড় জমাতাম। জোরে বলেন ঠিক কিনা? এরপরে সিঙ্গারার পরে মুখের মধ্যে শিক টিক আছে না, কি 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 বলে, আগুন ধরায় এরপরে সময় কাটাইতাম। কথা বলে না? এ দল মনে হয় নাই, চিটাগাঙ্গের জমিনে তো নাই। আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? বন্ধুরা আমার, আর এক দল বলবে, ভাই একই ইউনিভার্সিটিতে পড়তাম, তোমারও লেইজার হতো আমারও লেইজার হতো, তুমি দৌড়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতা, আর আমি গার্লফ্রেন্ড নামের মহামারীর মধ্যে লিপ্ত হতাম। কথা বলে না? গার্লফ্রেন্ড মনে হয় আমরা বুঝি না। হ্যাঁ, সব তো যুবকরাই আসছে, বেশিরভাগই যুবক। আল্লাহু আকবার। বন্ধুরা আমার,
কোরআনের ময়দান থেকে যদি কথা না বলি তাহলে মুমিনদেরকে সতর্ক করবে কারা? আর কোনো জায়গা আছে মুমিনের? কথা বলে না। আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে দেশে যে মহামারী শুরু হয়েছে, এই মহামারীর যদি লাগাম না টানা হয় তাহলে আনুষ্কার মতো অসংখ্য যুবতী মেয়েরা অকালে প্রাণ দিবে। জোরে বলো ঠিক কিনা? আমরা তো যুগ যুগ ধরে কথা বললাম, আমাদের কথা কে শোনে? আহা, ওলামায়ে কেরামের কথা কানে যায় না। আমরা যখন মা বাবাদেরকে বলি, মা তোমার মেয়েকে তুমি এই ইংরেজদের কালচারে বড় করো না, তখন কিছু রবি 10 মিনিট স্কুল এরকম কিছু শিক্ষা মাধ্যম উচ্চ শিক্ষার নামে এই পরিবারগুলোকে আমরা ডাকি জান্নাতের দিকে, তারা জাহান্নামের দিকে ডাইভার্ট করে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? তারা বলল, গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলছে, শুনেন, আপনার মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে স্লিপ ওভার করতে চায় তাইলে তাকে যেতে দিবেন, মানুষের কান কথায় কান দিবেন না, এরকম ঘোষণা আসছে না দেশে? এদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বললে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়। জোরে বলেন ঠিক কিনা? সেই স্লিপ ওভারের নামে আজকে অভিজাত শহরে বাংলাদেশের ধনী ফ্যামিলির ছেলে আর মেয়ে কি জঘন্যতম মৃত্যুবরণ করেছে, কল্পনা করা যায়? কথা বলে না। ও আমার মা বোনেরা, ও আমার বাবারা, পায়ে হাত দিয়ে বলে যায়, নিজে এতটা দুনিয়ার জন্য পাগল হবেন না। দুনিয়ার সার্টিফিকেট কামাইয়ের জন্য আপনার কলিজার টুকরা মেয়েকে কোনো হায়নার হাতে তুলে দিবেন না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে সকল বোনেরা আমার, তোমাদেরকে যে সকল যুবকেরা মিথ্যা আশ্বাস দেয়, যুবকদের মিষ্টি কথায় কান দেয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর এই ময়দানে বলে যায়, যারা আল্লাহর কোরআন শুনছো, আল্লাহর কোরআন দিয়ে বলে যায়, আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন জেনার ধারের কাছেও যেতে আল্লাহ নিষেধ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, সাবধান হও, সাবধান হও, সাবধান হও। তোমরা যারা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই মিথ্যা প্রেম প্রীতির নামে তোমরা যারা অবৈধ সম্পর্কে লিপ্ত আছো, তওবা করো, ফিরে আসো। আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম স্ত্রী দান করবে। জোরে বলেন ঠিক কিনা? আর তোমরা যদি এই পচা গান্দার পিছনে দৌড়াও তাইলে জেনে নাও, বাজারে পচা মাছ আছে, গন্ধ বেশি, দাম কম। জোরে বলেন ঠিক কিনা? আর তাজা মাছ গন্ধ নাই, দাম বেশি। ওরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বোনরা রাগ করতে পারে, বোন তোমাকে মাছের সাথে তুলনা করি নাই, তোমার সম্মান বাড়াতে চাই, তুমি দামি জিনিস, তুমি নিজেকে সেভ রাখো, তুমিও দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিও না। আর যুবক ভাইদেরকেও বলি, প্রিয় ভাই, তোমরাও এই প্রেম প্রীতির নামে অবৈধ সম্পর্ক করো না। তোমাদের সম্পর্ক যদি বেড়ে যায়, করোনার মহামারী আল্লাহ তাআলা রহম করেছে, পৃথিবীর বিভিন্ন বড় দেশ হতাশ হয়ে গিয়েছে, মৃত্যুর মিছিল হয়েছে, আল্লাহ তাআলা এই জমিনকে হেফাজত করেছে। তোমাদের অপরাধ যদি তোমরা করতেই থাকো তাহলে এই জমিনে আল্লাহর গজব আসতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আফসোস করে বলতে হয়, এই দেশে যত নাটক, যত নোবেল, যত সিনেমা বানানো হয়, আমি যতটুকু শুনেছি, জেনেছি, আমি একদম শতভাগ নিশ্চিত হয়ে বলছি, এই সিনেমা নাটকের নামে যুবক যুবতীদেরকে শুধু যৌন সুরসুরি দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? যুবক যুবতীদেরকে এই মেসেজ দেওয়া হয়, বাবা মায়ের ইচ্ছায় বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে তোমার ইচ্ছায়। জোরে বলেন ঠিক কিনা? 18 বছরের আগে বিয়ে করার বৈধতা এদেশে নাই, কিন্তু 12 বছর 13 বছর মেয়েদের প্রেম করার বৈধতা এদেশে আছে না নাই? 22 বছরের আগে কোনো যুবক বিয়ে করতে পারে না, কিন্তু 16 বছর 17 বছরের ছেলে 12 বছরের যুবতী মেয়েকে ভাগিয়ে নিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এর থেকেও আফসোস লাগে, 14 বছরের মেয়েকে তোমরা যৌনকর্মীর স্বীকৃতি দাও আর বলো আমরা ধর্ষণ বন্ধ করব, কোশ্চেন কেন সম্ভব হবে না? জোরে বলো ঠিক কিনা? এ কথা কি আমার কথা বললাম? এ কথা আমার সমাজকে বাঁচানোর জন্য বলেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে বুঝতে হবে,
আমরা যদি এ সমাজকে বাঁচাতে চাই, এ রাষ্ট্রকে বাঁচাতে চাই, এ রাষ্ট্রের মানুষদেরকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। যদি 18 বছরের আগে বিয়ে না হয় তাহলে প্রেমও হবে না, জোরে বলো ঠিক কিনা। আর সকল যুবক যুবতীর স্লোগান একটা, বিয়ের আগে প্রেম প্রীতি, কথা বলে না, আরো জোরে। যারা বলে না ওদের মধ্যে সন্দেহ আছে, ওরা রাজি। এই কারা কারা রাজি? চিৎকার মেরে বলো, বিয়ের আগে প্রেম প্রীতি করা যাবে না। বন্ধুরা আমার, মা বাবাদেরকে আমার শেষ কথা, ওগো মা, তোমার পায়ে হাত দিয়ে বলি, মা তুমি তোমার সন্তানকে শিক্ষার নামে কুলাঙ্গারের সঙ্গে বন্ধুত্ব করতে দিও না। তুমি কোথায় শুনেছো, কোথায় জেনেছো, কে তোমার মাথা মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছে? তুমি শিক্ষার নামে, কি বলে এটাকে, গ্রুপ স্টাডি না? এই গ্রুপ স্টাডি ইসলামে কোনো বৈধতা নাই, জোরে বলো ঠিক কিনা। যদি গ্রুপ স্টাডি করতে হয় মা, তোমার বাসায় তোমার চোখের সামনে তোমার মেয়েরা তোমার বান্ধবীর মেয়েদের সঙ্গে করবে, জোরে বলেন ঠিক কিনা। বাবা, তোমার সন্তান যদি গ্রুপ স্টাডি করতে চায় তুমি বলে দাও, ডাইনিং টেবিলে বাবার সামনে ছেলেরা ছেলেদেরকে নিয়ে গ্রুপ স্টাডি করবে, জোরে বলেন ঠিক কিনা। পার্কের নাম করে, রেস্টুরেন্টের নাম করে, কোন হোটেলের মধ্যে গ্রুপ স্টাডি আমরা চাই না, জোরে বলো ঠিক কিনা। এই দেশকে আমরা নোংরা করতে চাই না, জোরে বলেন ঠিক কিনা। অতএব আমার বন্ধুরা সাবধান, যারা সালাতকে পরিত্যাগ করেছে তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম। আমার বন্ধুরা, এই সালাত ত্যাগ করে যুবক যুবতী পার্কে গিয়ে আড্ডা দেয়, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুরা, এজন্য আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা বললেন যারা সালাত ছেড়ে দেয় তারা জান্নাতে যেতে কথা বলে না। পিছনের ভাইয়েরা কি বলেন? 2-4 ওয়াক্ত ছাড়লে মনে হয় পারবে, হ্যাঁ, কথা বলে না। প্রতিদিন কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? আরো জোরে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদের জায়গা কোথায়? পড়লে সালাত, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, ঠিক কিনা। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, ঠিক কিনা। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বুঝতে হবে। আল্লাহ তাআলা বললেন মা সালাকাকুম ফি সাকর, কেন তাদেরকে জাহান্নামে নিয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলার স্পষ্ট কথা, 1 নম্বর কারণ হলো সালাত পরিত্যাগ করা। যারা সালাত পরিত্যাগ করে তারা সাকর নামক জাহান্নামে থাকবে, জোরে বলেন ঠিক কিনা। যারা দুনিয়ায় সালাত ছেড়ে দেয়, কিয়ামতের ময়দানে ফেরেশতারা তাদের হাতে পায়ে শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জোরে বলেন ঠিক কিনা। তাদের জন্যই আল্লাহ সাকর নামক জাহান্নাম তৈরি করেছেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা। মুফাসসিরগণ আরেকটি ব্যাখ্যা করেছেন, সমাজে সালাত পরিত্যাগকারী হলো 2 ধরনের। এক ধরনের সালাত আদায়কারী হলো যারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে। আর কিছু আছে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, জোরে বলেন ঠিক কিনা। যারা মাঝে মাঝে ছেড়ে দেয় আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকেও আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা সতর্ক করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে জান্নাতীরা ডেকে বলবে, রে ভাই, তুমি তো আমার পাশে দাঁড়িয়ে মসজিদে নামাজ আদায় করতা, তোমার দাড়ি তো আমার চাইতে লম্বা ছিল। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, খেয়াল করে শুনেন, ডাক দিয়ে বলবে, ও মুয়াজ্জিন, আপনি তো আযান দিয়ে মানুষদেরকে নামাজের আহ্বান করতেন। ওগো ইমাম, ওগো বক্তা, আপনি তো মানুষদেরকে ভালো কথা বলতেন, মানুষদেরকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করতেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা। অনেক নেতা আছে যারা স্লোগান দেয়, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্লোগান দেয় কি দেয় না? মাঝে মাঝে সুন্দর টুপি আর সুন্দর ধুতি পাঞ্জাবি পরে মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করে, আছে না নাই? কথা বলে না।
ওই নেতা, ওই ইমাম, ওই মুয়াজ্জিন, ওই মুসল্লি, ওই এলাকার লোকদেরকে প্রশ্ন করা হবে, তোমরা তো নামাজ আদায় করতে, তাইলে তোমরা কেন জাহান্নামে এসেছো? ওই দিন আফসোস করে বলবে, দুনিয়ায় নামাজ পড়তাম ঠিক, কিন্তু নামাজের উদ্দেশ্য ভালো ছিল না। নামাজ পড়তাম, সাইনবোর্ড লাগাইলাম আমি নামাজি, এই কথা বলে চুরি করতাম। এমন লোক সমাজে আছে না নাই? আমি হামজা ভাই একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন যে তাড়াতাড়ি কর, নামাজে যাব, মনে আছে? কথা বলে না। তাড়াতাড়ি কর। আমির হামজা ভাই বলে, স্যার আপনার চাইতে আমার ব্যস্ততা বেশি, আমার তো গাড়ি ছেড়ে দিবে। বলে, আরে তাড়াতাড়ি কর, আজান হয়ে গেছে, নামাজে যাব। তাড়াতাড়ি কি করতে বলছে? কথা বলে না। মালটু দেও আগে, তারপরে সই দিব, ঠিক কি না? মালটু চিনেন? শুধু এরকম কলেজ ইউনিভার্সিটির লোক না, কত ডাক্তার অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রোগীর গার্জিয়ানের সাথে বলে, আরে ভাই টেনশন নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কথা বলে না। এরপরে স্লিপ করে দেয়, অপারেশন 5 লাখ টাকার কমে হবে না, আছে না নাই? আইসিইউর মধ্যে মৃত ব্যক্তিকে শোয়া রাখে, সুন্দর দাড়ি আছে, সুন্দর চেহারা, সে হলো ডাক্তার। মৃত ব্যক্তিকে 3 দিন আইসিইউতে রেখে তারপরে ফ্যামিলির কাছ থেকে টাকা নেয়, এরকম ডাক্তার আছে না নাই? টাকা নেয় আর বলে, বাবা বাঁচানোর চেষ্টা করলাম, 1 ফোঁটাও ত্রুটি করি নাই, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি। এমন মুসল্লি আছে না নাই? ওই যে 70-80 রাকাত বেশি পড়ে এই দলের। বন্ধুরা আমার, তাইলে সাবধান। আল্লাহ তাআলা বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একদল নামাজ পড়েই না, আর একদল নামাজ পড়ে, উদ্দেশ্য ভিন্ন, আছে না নাই? বাড়িওয়ালা ভাড়াটি আসলে বলে, কোনো টেনশন নাই, আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের সময় গেট খুলে দিব। মাঝে মাঝে টাকাইয়াও গেট খোলা যায় না। যখন ভাড়াটিয়া উঠায় তখন বলে, আমি হাজী সাহেব, কোনো টেনশন নাই, করোনাকালীন সময় 15 দিন ভাড়া নিতে দেরি করে নাই। ভাড়াটিয়ারা খুশি। কত ভাড়াটিয়া দেখলাম বলে, চাচা আমি নামাজি, টেনশন করবেন না, ভাড়া কোনো মিস হবে না। 6 মাসের ভাড়া না দিয়া পলাইছে এমন ভাড়াটিয়া নাই। কথা কয় না? তাইলে হুজুরও আছে, আম মানুষও আছে, হাজী সাহেবও আছে, পাজি সাহেব আছে না নাই? নেতাও আছে, কর্মীও আছে। তাইলে সকল মানুষের উদ্দেশ্যে আল্লাহর কোরআন দিয়ে বলে গেলাম, ও চট্টগ্রামের মানুষেরা সাবধান সাবধান, এই চরিত্র যদি তোমার মধ্যে থাকে তাইলে শুধরাও। ও আমার পর্দার আড়ালের মা, এক বোন আর এক বোনকে বলবে, ভাবি আপনাকে তো দেখতাম এশারের আজান হইলে দৌড়ায়া নামাজে যাইতেন, স্টার জলসার নাটকে আপনাকে বসাইতে পারতাম না, আছে না নাই? ও ভাবি, আপনি কেন জাহান্নামে এসেছেন? ভাবি ওই দিন দুঃখ করে বলবে, আমি আসলে নামাজ পড়তাম যাতে তোমরা আমারে ভালো বলো, তোমরা তো আমারে ভালোই বলছো, আল্লাহর দরবারে আমার নামাজের কোনো বিনিময় হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? তাইলে কিয়ামতের ময়দানে সন্তান দেখবে বাবা জাহান্নামী, দেখবে না মনে হয়? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী না জান্নাতি? কথা বলে না। আবার আল্লাহর পয়গম্বর কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম, তার সন্তান জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। তাইলে নবীর সন্তানও জাহান্নামে যায়। তাইলে জেনে নাও, নবীর সন্তান যদি জাহান্নামে যায় তাইলে পীর বাবার সন্তান জাহান্নামে যাওয়ার সুযোগ আছে না নাই? তাইলে যারা জিন্দা ওলি দাবি করে এদের মধ্যেও ভেজাল থাকার সুযোগ। তাইলে পীর ধরলে আগে চিনতে হবে ওই পীরের সঙ্গে যদি আল্লাহর কোরআন মিলে তাইলে ওই পীরকে মানি, কোরআনের বিরুদ্ধে গেলে ওই পীরকে মানি না। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি যত লম্বা হোক, টুপি যত উঁচা হোক, কিয়ামতের ময়দানে প্রমাণ পাওয়া যাবে কে প্রকৃত মুমিন
আর কি মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহর কোরআন থেকে বুঝলাম নামাজ তো পড়তেই হবে, লোককে দেখানোর জন্য পড়া যাবে না, অহংকার করার জন্য পড়া যাবে না। প্রতিদিন সকালে গল্প করে, ভাই রাত্র 2টায় উঠছি, তাহাজ্জুদের সালাত আদায় করছি, পা ব্যথা হয়ে গেছে, এমন গল্প চায়ের দোকানে আছে না নাই? ও মুসলমান, তুমি যদি তোমার মালিকের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করো, তাইলে চায়ের দোকানে গল্প করার কিছু নাই। কিয়ামতের ময়দানে তোমার প্রতিবেশী তোমাকে চিনে নেবে, জোরে বলেন ঠিক কিনা? ওই দিন তোমার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে, নূরের দ্বারা তোমার চেহারা ঝলমল ঝলমল করবে। প্রতিবেশী দেখে বুঝবে, আহা এই মানুষটাই তো ভালো মানুষ ছিল। আমরা দেখতাম জীর্ণ শীর্ণ রিক্সা চালায়, চায়ের দোকানে চা বিক্রি করে, আমরা দেখতাম মসজিদ ঝাড়ু দেয়, গায়ে ভালো পোশাক ছিল না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ দামি পোশাক পরাইয়া দুনিয়ার রাজা বাদশার চাইতেও সম্মান দিয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এর কারণ হলো তার জীবনের কর্মসূচি ছিল নামাজকে ঠিক মতো আদায় করা, জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরটা শেষ।